আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা কুকিং ঘর। বাংলা কুকিং ঘরের আজকের আয়োজন আছে বিভিন্ন ধরনের সবজি দিয়ে ভেজিটেবল রোল। আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন। আমি এখানে কিছু চিকেন সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করার সময় হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি সবজিটা আপনার পছন্দ অনুযায়ী আমি নিয়েছি গাজর, আলু আর পটল। আমি এখানে 1 কাপ পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ ছোটো ছোটো পিস করে হালকা ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে চিকেন ছোটো ছোটো করে নিয়েছিলাম এটাও আমি তেলের মধ্যে হালকা ভাজবো। ভাজার সময় আমি হালকা লবণ দিয়েছি। এখানে আমি হাফ চামচ সয়া সস, হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে চিকেনটা হালকা ভেজে নিব। এর মধ্যে আমি 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। চিকেনটা আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিব। আমি এখন কাটা যে সবজিগুলো কেটে নিয়েছিলাম এগুলো আমি দিয়ে নিয়েছি। সবজিটা আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এখন বাজারে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। আমি এর মধ্যে হাফ চামচের কম হলুদ গুঁড়া, হাফ চামচের কম মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। দিয়ে এটা নেড়ে চেড়ে একটা আমি মিশিয়ে নিব। এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না, এর জন্য মিডিয়াম আঁচে এটা রান্না করব। আর এখানে দিয়েছি আমি হাফ চামচের কম জিরা গুঁড়া। ভেজিটেবল রোলে অনেকে চিকেনটা ইউজ করে না। চিকেনটা আপনার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। আমার সবজিটা মিডিয়াম আঁচে আমি রান্না করব। আমি এখানে 1 চামচের মতো টমেটো সস দিয়ে এটা মিশিয়ে নিব। আমার সবজিটা প্রায় হয়ে গিয়েছে। সবজিটা আমি তেমন কড়া করে ভাজবো না, এটা আমি মাখো মাখো করে ভেজে নেব। ভেজিটেবলটা আমার প্রায় হয়ে গেছে। এরপর যে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে মিশিয়ে নিব। এতে করে ভেজিটেবলের স্মেলটা দারুণ আসবে এবং রোলটা খেতেও টেস্ট হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ রইল। আমি যে রোলের ডোটা তৈরি করব সেজন্য এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। ময়দা না থাকলে আপনার আটাটাও ইউজ করতে পারেন। এখানে আমি পরিমাণ মতো লবণ, হাফ চামচ বেকিং পাউডার, 1টি ডিম দিয়ে এটা মিশিয়ে নিব। ময়দার মধ্যে আমি 1 চা চামচের মতো রান্নার তেল দিয়ে এটা আবার মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মিশানো হয়ে গেছে। এখন আমি নরম পানি ইউজ করব। নরম পানি একেবারে ইউজ না করে সামান্য সামান্য দিয়ে এটা ডোটা তৈরি করে নেবেন। আমার চ্যানেলটা অন্যান্য ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আমার ডোটা হয়ে গেছে। ডোটা দেখেন তেমন ঘন হয়নি, তেমন পাতলাও হয়নি। এখানে আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য পানি নিয়ে একটি আঠালো একটি ডো তৈরি করব। এটা আমি রোল তৈরি করতে লাগবে। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা মিশিয়ে নিব। এখানে ময়দার ডোটা আমি এখানে 2 চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে একটা গোল শেপ করে নিব। কিছুক্ষণ ওয়েট করলেই পিছনের পাটটা হয়ে যাবে। তখন আমি খুব সতর্কতার সাথে এটা উল্টিয়ে দিব। যে আঠালো ডোটা তৈরি করেছিলাম ময়দার, সেটা আমি এভাবে রুটির মধ্যে হাতের সাথে মিশিয়ে নিব। এতে করে রোলটা খুব ভালোভাবে একটা শেপ আসবে, ভেঙে যাবে না। আমি 2 পাশে ফোল্ড করে এটা লাগিয়ে নিব। হ্যাঁ, তৈরি হয়ে গেল রোল। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আমার চ্যানেলের শুরু থেকে যারা ফলো দিয়ে আসছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুনদের আমার চ্যানেলে স্বাগত। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যদি কারো ভেজিটেবল রোল খেতে পছন্দ করেন অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে পারেন।
ভেজিটেবল রোল যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রোলগুলো আমার বানানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি সবগুলো ডুবো তেলে ভেজে নেব। আমি এখানে 1.5 চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি এবং পাতলা করে একটা ডো তৈরি করব। এখানে অনেকে ডিম ইউজ করে। রোলগুলো আমি এখানে একে সবগুলো ভিজিয়ে তারপর টোস্টের গোড়ার সাথে মিশিয়ে এটা আমি ডুবো তেলে ভেজে নেব। বাইরে অস্বাস্থ্যকর ভেজিটেবল রোল কিনে না খাওয়ার চেয়ে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন ভেজিটেবল রোল। রোলগুলো আমি এপিট ওপিট মিডিয়াম আঁচে ভেজে নেব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করা রইল। ভেজিটেবল রোল খুবই স্বাস্থ্যকর একটি খাবার। খুব সহজে তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর একটি খাবার ভেজিটেবল রোল। এখন পরিবেশনের পালা। আমি কিছু এখানে টমেটো কেচাপ দিয়ে নিয়েছি। পুরো ভিডিওর সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।